হাইকোর্টে এক অদক্ষ রাজ্য সরকারের আইনজীবীকে কার্যত তুলোধনা করলেন জাস্টিস জয়মাল্য বাগচি। এক মামলার শুনানির সময় জাস্টিস জয়মাল্য বাগচির নজরে পড়েন রাজ্য সরকারের এক কৌশলী, কারণ তিনিও ওই মামলায় শুনানিতে অংশগ্রহণ করেছিলেন। জাস্টিস জয়মাল্য বাগচির তখনই সন্দেহ হয় যে এই আইনজীবী অদক্ষ, কারণ রাজ্য সরকারের প্যানেলে নাম থাকতে গেলে সেই আইনজীবীকে ন্যূনতম তার সার্ভিস লাইফে নির্দিষ্ট কিছু ক্রিমিনাল কেস লড়ে তবেই রাজ্য সরকারের প্যানেলে নাম নথিভুক্ত করতে হয়। নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া থাকে, আর যে তালিকা রাজ্য সরকারের আইন দপ্তর তৈরি করে, রিমেম্ব্রান্স সেল, সেই সেল থেকে ওই তালিকা প্রকাশ হয়, তারপরে রাজ্য সরকারের কৌশলীদের নাম হাইকোর্টে জমা দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইনজীবী রাজ্য সরকারের কৌশলী হিসাবে মামলা লড়ছেন, তার অনভিজ্ঞতা তাকে ধরিয়ে দিল আদালতে। আইনজীবীকে জাস্টিস জয়মাল্য বাগচি প্রশ্ন করলেন, আপনি আপনার সার্ভিস লাইফে কতগুলো ক্রিমিনাল কেস লড়েছেন? আইনজীবীর প্রশ্নে থ মেরে গেলেন জাস্টিস জয়মাল্য বাগচি, কারণ আইনজীবী উত্তর দিলেন, একটিও না। তখনই ক্ষুব্ধ বিচারপতি সরাসরি রাজ্যের লিগ্যাল সেল, আইন দপ্তরের রিমেম্ব্রান্স ব্রাঞ্চকে চিঠি লেখার বিষয়ে ইঙ্গিত দিলেন। আপনাকে কিসের ভিত্তিতে রাজ্য সরকার সরকারি কৌশলী হিসাবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? আপনি রাজ্য সরকারকেও রক্ষা করতে পারবেন না, এমনকি নির্যাতিতাদেরও রক্ষা করতে পারবেন না। এমনকি কোর্টের মূল্যবান সময়টাও নষ্ট হবে আপনাদের মতো আইনজীবীর জন্য। শেষমেশ ওই আইনজীবীকে আদালত চত্বর থেকে, এজলাস থেকে বেরিয়ে আসতে হয়। কিসের ভিত্তিতে ওই আইনজীবীকে রাজ্য সরকার তার কৌশলী হিসাবে নিয়োগ করেছে সেটা জানতে এবার রাজ্য সরকারের কাছে চিঠি লেখার হুঁশিয়ারি দিলেন জাস্টিস জয়মাল্য বাগচি। এক কথায় রাজ্য সরকারের ওই আইনজীবীকে নিয়ে কার্যত ছেলে খেলা করলেন জাস্টিস জয়মাল্য বাগচি। একজন অনভিজ্ঞ আইনজীবী কোর্টের মূল্যবান সময় নষ্ট করছে, এই অভিযোগে জয়মাল্য বাগচির কোপ আইনজীবীর উপরে। কার্যত ওই ধরনের আইনজীবী কোর্টের মূল্যবান সময় নষ্ট করে সাধারণ মানুষের মামলাকে দীর্ঘ সূত্রিতার মধ্যে ফেলে দেয়, আর যার জন্যই জাস্টিস জয়মাল্য বাগচির ক্ষোভের মুখে পড়েন আইনজীবী।